ওকে, তো আমরা ছিলাম হচ্ছে আচ্ছা, এখানে কত দূর অবধি দেখাইলাম একটু মনে করায় দেন তো, আমি ভুলে গেছি। কত দূর অবধি দেখাইছিলাম একটু মনে করায় দেন। ভাইয়া জাস্ট টেক্সটটা লিখছেন আর কিছু এখনো। ওকে, আচ্ছা। টেক্সটটা লিখছি। মার্জ নোট এখন আমি দেখাবো যে আপনার মার্জ নোটে কাজ কি। তো আপনি চাইলে টেক্সটটা আপনার বেসিক্যালি এভাবে টেক্সট নোটে ক্লিক করে আপনার এভাবে সরাতে পারেন। হ্যাঁ, এভাবে সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সরাতে পারেন, সমস্যা নাই। মানে একটা পর্যায় পর্যন্ত সমস্যা নেই, কোন পর্যায়ে সেটা আমি দেখাচ্ছি। ধরেন যে এটা সব হোয়াইট স্ক্রিন সবার দেখা যাচ্ছে। জি ভাইয়া। ওকে। জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, ধরেন এটা হচ্ছে আপনার, সেটা হালকা কালার নেই। ধরেন এটা হচ্ছে আপনার মনিটর। ধরেন এটা হচ্ছে আপনার মনিটর, ঠিক আছে? আরে আল্লাহ, এটা হচ্ছে আপনার মনিটর, ঠিক আছে? এটা আপনার মনিটর, জাস্ট যে পার্টটুকু আপনার আউটপুট দেখাবে সেটা, ঠিক আছে? এই মনিটরে যদি আমি, ধরেন যে আমি টেক্সট নোট অ্যাড করছি, ফিউশনে গিয়ে আমি টেক্সট নোট অ্যাড করছি। এটা হচ্ছে আপনার টেক্সট নোট। আমি এখানে অ্যাড করলাম টেক্সট নোট। ওয়াও, টেক্সট লেখা উঠছে। টেক্সট নোট আমি অ্যাড করলাম। তো যখন আমি টেক্সট নোট অ্যাড করব, তখন আমার এই স্ক্রিন জুড়ে, পুরো স্ক্রিন জুড়ে আর একটা ফ্রেম তৈরি হবে, ঠিক আছে? আর একটা ফ্রেম তৈরি হলো পুরো স্ক্রিন জুড়ে, ঠিক আছে? যদি এটা সিম্পল, ওই যে আমি শুরুতে বললাম যে টেক্সট, দুইটা দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে টেক্সট আর হচ্ছে টেক্সট প্লাস। যদি সিম্পল অবজেক্ট হতো, আহ, তাহলে আপনার হচ্ছে টেক্সটের খুব বেশি, মানে টেক্সটটা খুব বেশি পারপাস সার্ভ করতে পারতো না। কিন্তু যখন টেক্সট প্লাস হবে, তখন আপনার বুঝতে হবে যে এটার পারপাস আর একটু বেশি। তো এটা কিন্তু আপনার সেই টেক্সট প্লাস নোড। তো টেক্সট প্লাস নোড অ্যাড হওয়ার পরে পুরো স্ক্রিন জুড়ে কিন্তু আপনার একটা ফ্রেম তৈরি হলো। তো ধরেন যে এটা মনিটরের সামনের সাইড, ধরলাম যে এটা আমাদের মনিটরের সামনের সাইড, ঠিক আছে? এটা মানে মনিটরের সামনের সাইড। যদি আমরা সাইড সাইড পাশ থেকে চিন্তা করি, সাইডের দিক থেকে, এক সাইড থেকে চিন্তা করি, ধরেন যে এটা হচ্ছে মনিটরের ট্যাম, এটা হচ্ছে মনিটরের সাইড, ঠিক আছে? এটা হচ্ছে আপনার টেবিল। আপনি ধরেন যে আপনি এখানে বসে আছেন, এটা হচ্ছে আপনার নাক। আরে, নাকটাক দিব না, থাক, মুখটা দেই। এটা না, ঠিক আছে? এখন যখন আমি টেক্সট অবজেক্ট ক্রিয়েট করলাম, তখন এই মনিটরেই একটা ফ্রেম ক্রিয়েট হলো, ফ্রেম, ঠিক আছে? ভালো করে দেখেন এই কনসেপ্টটা কিন্তু, এই কনসেপ্ট বুঝতে পারলে আপনার নেক্সট অনেক কাজ দিতে হবে। এখন ধরলাম যে আমি একটা মার্জ নোট অ্যাড করছি, মার্জ। এটা হচ্ছে আপনার মার্জ নোট, মার্জ নোট, ঠিক আছে? মার্জ নোটটা আমি অ্যাড করলাম হচ্ছে, ধরলাম এর সাথে আমি অ্যাড করছি। এখন টেক্সট নোটে যখন আমি, ধরেন এখানে আমার ছিল, আমি লিখছি, ওইখানে লিখলাম, কি যেন লিখলাম, ইউনুস গভর্নমেন্ট। ধরলাম যে ইউনুস গভর্নমেন্ট টেক্সটে ছিল মাঝখানে, ঠিক আছে? যদি আমি টেক্সট প্লাস অবজেক্টেই এটার পজিশন চেঞ্জ করতে যাই, তাহলে এই ফ্রেমে এর অবস্থান, ধরেন যে আমি এটা উপরে দেবো, ইউনুস সরকারকে আমরা ক্ষমতায় নিয়ে আসলাম এখানে। ধরেন যে ইউনুস সরকারকে ক্ষমতায় নিয়ে আসলাম, ঠিক আছে? এখানে নিয়ে আসলাম। তখন ও কিন্তু অ্যাকচুয়ালি স্ক্রিনের উপর যাচ্ছে না,
ও কিন্তু অ্যাকচুয়ালি আপনার যাচ্ছে কোথায়, ফ্রেমের উপর সাইডে, ঠিক আছে। স- ও আপনার ফ্রেমের জন্য আপনার হচ্ছে উপরে চলে যাচ্ছে। তো যদি আপনি মার্জ নোড অ্যাড না করেন তাহলে যে ও ওখানেই থাকবে। ছোটোখাটো কাজের জন্য আপনার মার্জ নোড অ্যাড করা লাগবে না। ছোটোখাটো কাজের জন্য হ্যাঁ, আমরা যে কাজ করব সেটার জন্য মার্জ নোড অবশ্যই লাগবে। তো ধরলাম যে ও ফ্রেমে সবার উপরে বাম দিকে আছে। যখন আমি মার্জ নোড অ্যাড করব তখন হবে কি, এই যে এখানে খেয়াল করুন, মার্জ নোড যদি আমি সরাই, ধরেন যে এখানে ইউনুস গভর্নমেন্ট ছিল, আমরা হচ্ছে মার্জ নোড অ্যাড করলাম এখানে। এই যে মার্জ নোড অ্যাড করার পরে মার্জ নোডে কিন্তু একটা হচ্ছে আলাদা আবার একটা ফ্রেম ক্রিয়েট হলো, ঠিক আছে। মার্জ নোড করবে কি, ধরেন ইউনুস গভর্নমেন্ট এখানে নাই, ধরলাম যে এখানে নাই, এখানে নাই, ঠিক আছে, মার্জ নোড এখানে আছে। আহা হা হা, একটু ভুল হয়ে গেছে। ধরেন ইউনুস গভর্নমেন্ট এখানে নাই, ঠিক আছে। তখন মার্জ নোডকে আমরা মুভ করে, ধরেন মার্জ নোড এখানে আছে, আমরা মার্জ নোডকে মুভ করে এখানে নিয়ে আসলাম। তখন কিন্তু ইউনুস গভর্নমেন্ট অটোমেটিক্যালি মিডল পজিশন চলে আসবে, মাঝখানে পজিশনে চলে আসবে, ঠিক আছে। এখন ধরেন যে, আপনি মার্জ নোড ইউজ করবেন না, সেক্ষেত্রে আপনার কি টাইপের প্রবলেম হবে দেখাই একটু। হুম, আবার একটা স্ক্রিন নাকি, তোর খোদা, এটা হচ্ছে স্ক্রিন, স্যামসাং এর কার্ভড মনিটর হয়ে গেল। আচ্ছা, এটা স্ক্রিন, স্ক্রিনে ধরেন যে আমরা ইউনুস গভর্নমেন্টকে রাখলাম হচ্ছে, ইউনুস গভর্নমেন্টের এখানে রাখলাম, ধরেন যে সেনা অভ্যুত্থান হয়ে ওর পতন হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমরা অ্যাড করলাম হচ্ছে মার্জ নোট, টেক্সটে আমরা মার্জ নোটকে অ্যাড করলাম। এখন ধরেন যে আমাদের দুইটা টেক্সট লাগবে, ঠিক আছে। আমরা চাই যে মার্জ নোডের পরে আরেকটা মার্জ নোডে ধরেন আমাদের আরও একটা টেক্সট আছে, ধরলাম যে এখানে ওই টেক্সটটার নাম দিলাম হচ্ছে শেখ হাসিনা গভর্নমেন্ট, ঠিক আছে। এখন যদি আপনি এই মার্জ নোডকে এইদিকে সরায় নিয়ে আসেন, ধরেন যে আপনি মাঝখানে রাখছেন, হ্যাঁ, তখন কিন্তু হবে কি, শেখ হাসিনা গভর্নমেন্ট পাওয়ারে চলে আসবে, ঠিক আছে। আর ইউনুস গভর্নমেন্ট হচ্ছে স্ক্রিনের বাইরে চলে, মানে ফ্রেমের বাইরে চলে যাবে, ঠিক আছে। তখন কিন্তু আপনার ভিডিও, বেসিক্যালি ওটা আপনি যে পারপাসটা আপনি চাইছিলেন সেটা কিন্তু সম্ভব হইল না। অর্থাৎ আপনি যে এই টেক্সট অবজেক্টটাকে মুভ করাবেন, এটাকে আপনাকে মার্জ নোডের সাহায্যে করতে হবে। টেক্সট নোড দিয়ে আপনি অ্যাড করতে গেলে এই যে ইউনুস সরকারের পতন ঘটে যাবে। এই পর্যন্ত কে কে বুঝতে পারেনি আমাকে একটু বলেন। সবার সবার ক্লিয়ার আমাকে জানেন। হুম, হুম। একটা এক্সাম্পল দিলে তাহলে হয়তো বা পুরোপুরি ক্লিয়ার হবে, বুঝতে পেরেছি তাহলে। ইয়া, এমনিতে কনসেপ্টটা তো বুঝতে পেরেছেন তাই না? হ্যালো, টেক্সটে টেক্সট করতে পারেন সবাই। কি জন্য বলতেছিলাম আমি বুঝতে পারিনি। যদি প্রবলেম থাকে টেক্সট করতে পারেন। ওকে, আই থিঙ্ক বুঝতে পেরেছে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এটা দেখি, এই যে টেক্সট ধরেন যে উম, এক সেকেন্ড, একটা ক্রুশিয়াল জিনিস বলার কথা ভুলে গেছি। এই যে এইখানে দুইটা ছিদ্র আছে, ফুটা আছে, হ্যাঁ, এই দুটার পারপাস কি? এটা হচ্ছে আপনার যদি রাইটে ক্লিক করেন, এই নোডে কি আছে ওইটা রাইট রাইট সাইডে দেখাবে। যদি লেফট সাইডে ক্লিক করেন, এই নোডে কি আছে এটা লেফট সাইডে দেখাবে। নোডে কি আছে বলতে কি বোঝাচ্ছি ওটা পরে দেখাচ্ছি, আগে এটা দেখে নেন, ঠিক আছে। তো আমাদের আউটপুটটা আপনার হচ্ছে
রাইট সাইডে দেওয়া ছিল, তো আমরা ওইটা করলাম। তো রাইট সাইডে হচ্ছে আপনার আউটপুট কি আসতেছে সেটা দেখাচ্ছে। ঠিক আছে, এখন দেখাই যে টেক্সট। ধরুন যে আমি টেক্সট এখানে দিলাম, আর মার্জ নোটটা দিলাম হচ্ছে মার্জ। এবার হচ্ছে আপনাদের দেখা, এই যে দেখেন ফ্রেমে, ধরেন আমি মার্জ নোটের পজিশন চেঞ্জ করবো, ফ্রেমে কিন্তু এই যে ইউনুস গভর্নমেন্ট হচ্ছে আপনার সাইডে চলে গেছে। ঠিক আছে, এই যে, ঠিক আছে, ধরুন যে আপনি দুইটা টেক্সট লিখছেন, হ্যাঁ, ধরলাম যে আমি এখানে, আপনি এখানে আরেকটা টেক্সট অপশন নিয়েছেন, ধরলাম যে আচ্ছা আরেকটা মার্জ লাগলো, ইউনুস গভর্নমেন্ট দুইটা হলো, ধরলাম এখানে একটা আর এখানে একটা। ঠিক আছে, আপনি এখানে দিছেন টেক্সট এরিয়াতে, আপনার আপনার পারপাস হচ্ছে যে আপনি আহ, দুইটাই শো করবেন। ধরেন যে আপনি 0 সেকেন্ডে এই পজিশনে ছিল, আপনি যদি পরে পজিশন সরায় নিয়ে আসেন, আপনি কিন্তু দুইটা শো করতে পারবেন না। ঠিক আছে, একটা আইদার মানে যে কোনো একটা শো হচ্ছে। ঠিক আছে, তো তো আপনি যেই যেই কাজগুলো করবেন এগুলো আপনার হচ্ছে টেক্সট নোট, টেক্সট নোটে করা থেকে মার্জ নোট দিয়ে করলে বেটার হবে। মানে মার্জ নোট দিয়ে করতে হবে, আপনি টেক্সট দিয়ে করে আপনি বেশি দূর আগাইতেও পারবেন না। ঠিক আছে, এখানেও পজিশন টজিশন আছে, কিন্তু বেশি দূর আগানো যাবে না। আচ্ছা, তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে এইটুকু পর্যন্ত সবার কনসেপ্ট ক্লিয়ার হওয়ার কথা, তাই না? আমাকে বলেন একটু কেউ টেক্সটে যে কারো ক্লিয়ার না থাকলে আমাকে টেক্সটে জানান, তাহলে আমি হচ্ছে একটু আগাইতে পারবো। ইমান গাজী টাইপের একটা শুরু করি। ওকে, নো কমেন্টস। ঠিক আছে, এখানে কি ফ্রেমিং? ও ওকে ওকে, সরি, আমি বলতে ভুলে গেছি। সেম কনসেপ্ট, এই যে সেন্টার আছে, আপনি যদি 0 সেকেন্ডের সময় সেন্টারে ক্লিক করেন তাহলে হচ্ছে এই যে এই একটা এক্সট্রা সার্কেল চলে আসছে, মানে আপনার কি ফ্রেম ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, ধরেন এখানে দিলাম 0 সেকেন্ড, এখানে ছিল 20 সেকেন্ডের সময় আপনার হচ্ছে এখানে আসলো, তারপর ভিডিওটা প্লে করলাম, চেঞ্জ হইল না কেন? ও ও ও, সরি। আচ্ছা, 1 সেকেন্ড। আচ্ছা, তো ধরলাম যে 0 সেকেন্ডের সময় টেক্সটটা ঠিক আছে, এটা ঠিক আছে, মার্জ নোট এখানে আছে। এই যে এবার আসছে, এই যে, এই যে এখানে যে, ধরেন যে আপনি এই নোটে ক্লিক করছেন, যদি ধরেন এই নোটে ক্লিক করছেন, যদি এখানে সাদা এই মার্কটা দেখায়, তার মানে আপনার কি ফ্রেম হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক। ঠিক আছে, এখন আমরা প্লে করি, এই যে, মানে কনসেপ্ট সেম, কনসেপ্ট দুইটাই সবগুলোই সেম, শুধু হচ্ছে টুলস গুলো আলাদা। এখন আমরা দেখি ইমান গাজীর এডিট আমরা কিভাবে করতে পারি। তো যথারীতি আমরা বিনে যাই, এখানে আর একটা বিন ক্রিয়েট করবো, সেটার নাম হচ্ছে এলিমেন্টস। আমি কিছু নামায় রাখছিলাম, কিছু অবজেক্ট, এই যে আহ, আচ্ছা, এটা এটা রেকর্ড করা ভিডিও আছে, আমি ওটা দেখাবো, এটা দেখাবো। আমি জাস্ট অবজেক্ট কিভাবে ইয়ে করছি ওটা হচ্ছে আচ্ছা, ওই ইয়ের মতোই আপনার হচ্ছে আগের ক্লাসে একটু ডিটেইলে বর্ণনা করছিলাম। তো ধরেন যে ইমরান গাজী তার ভিডিওতে বলতেছে যে হাউ টু ওভারকাম প্রোক্রাস্টিনেশন। হ্যাঁ, মানে প্রোক্রাস্টিনেশনকে আপনি কিভাবে বিট করবেন। তো প্রোক্রাস্টিনেশন শব্দের সাথে যারা পরিচিত না, এটা মানে হচ্ছে আপনার লেট করা। ধরেন যে ডেডলাইন আমার 1 তারিখে, আমি 23 তারিখে চিন্তা করছি যে ঠিক আছে 29 তারিখে গিয়ে করলেই হবে, 29 তারিখে গিয়ে চিন্তা করলাম 30 তারিখে গিয়ে করলেই হবে, 31 তারিখে তাড়াহুড়ো করতে গিয়ে আমি অ্যাসাইনমেন্ট ভুল করছি অনেকগুলো, এরকম হয় কিন্তু। ঠিক আছে, তো এই যে ফিলিংসটা, এটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন। তো ধরেন যে ও বলল যে প্রোক্রাস্টিনেশন কিভাবে বিট করা যায়। ধরেন যে ও 3টা বা 4টা অপশন বলছে যে এই 3টা 4টা অপশনের সাহায্যে প্রোক্রাস্টিনেশনকে বিট করা সম্ভব। তো আপনি চিন্তা করেন যে এইখানে আপনি বিরোজ কিভাবে বসাবেন, মানে একটা অ্যানিমেশন আপনি কিভাবে ক্রিয়েট করবেন। বেসিক্যালি
প্রোক্রাস্টিনেশনে কারা বেশি ভোগে? শহরের লোকজন বেশি ভোগে, টু বি অনেস্ট। কারণ গ্রামের লোকজনের এত অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট তো নাই। ওদের অ্যাসাইনমেন্ট একটাই, ধরেন যে গরু থাকলে সকালে গরু গ- সকালে গরু গোসল করাবে, ধান কাটার যদি ইয়ে থাকে তাহলে ধান কাটতে চলে যাবে, এই তো ওদের অ্যাসাইনমেন্ট এইগুলোই। অ্যাসাইনমেন্ট হচ্ছে আমাদের যারা স্টুডেন্ট আছি, বা আবার ধরেন যে যে কোনো কাজের ক্ষেত্রেও ডেডলাইন থাকে। তো ধরেন যে তাহলে আমাদের এই সিনটা কিন্তু আমাদের গ্রামে ক্রিয়েট করলে হবে না, একটু কমন সেন্স খাটানো লাগবে, শহরে ক্রিয়েট করা লাগবে, ঠিক আছে? তো আমরা আগের বারের মতোই এই সাইটে চলে যাই, ফ্রি পিকে, ইনকগনিটোটার মধ্যে এখানে আমি নিয়ে রাখছিলাম। ফ্রি পিকে গিয়ে আপনার হচ্ছে একটা সিটি দেওয়া যায়, সিটি। ইউটিউবে আমি যে জিনিসটা দেখাচ্ছি, ইউটিউবের সেম একটা ভিডিও আছে, যাদের ইংলিশে প্রবলেম নাই দেখে ফেলতে পারেন। এই যে এই এক্সাক্ট সেম পিকচার দিয়ে আপনার করা, ঠিক আছে? আমি লিঙ্কটা দিয়ে দেবো। এক্সাক্ট সেম পিকচার দিয়ে করা। আহ, এটা আমি ডাউনলোড দিয়ে দেন আপনার ফটোপি দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি, ঠিক আছে? আর একটা হচ্ছে পার্সন ডাউনলোড দিয়ে আপনার ফটোপি দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। তো ফটোপি তো শিখাইছি, ওইটার আলাদা করে দেখানো কিছু নাই। এটা হচ্ছে সেই বিল্ডিংটা, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। দুইটা আমি কেন আলাদা করছি, ধরেন যে এইটা তো জুম করবে, ঠিক আছে? জুম করলে তখন হবে কি, আহ, যদি আমি আলাদা করে রাখি দুইটা, তাহলে একটু অ্যাকিউরেটলি শো হবে। দুটা কিন্তু কোনোটাই 3D না, ঠিক আছে? 2D কে 3D ভাইব দেওয়া একটু কষ্ট। তো দুইটা যখন একটু আলাদা করা থাকবে, ধরেন যে বিল্ডিং এর একটু পেছনে যদি ব্যাকগ্রাউন্ড আকাশটা থাকে, তখন একটু রিয়েলিস্টিক লাগবে। আর আপনার যদি ধৈর্য থাকে যে সব বিল্ডিং আপনার একটা একটা করে অ্যানিমেট করবেন, কোনো সমস্যা নেই, এটা আপনি করতে পারেন। আমি জাস্ট আপনাকে বেসিকটা দেখাই। তো এখানে আমি স্কাই অ্যাড করলাম, আগের বার যে ব্যাকগ্রাউন্ড অ্যাড করলাম এইটাই এখন হচ্ছে আপনার স্কাই হবে। তো স- এই ব্যাকগ্রাউন্ডটা সরাসরি আপনার হচ্ছে মিডিয়া আউটে আমি অ্যাড করতে পারবো না, যেহেতু এটা আমি হচ্ছে 3D একটা অবজেক্ট বানাচ্ছি। তো আমাদের চারটা বেসিক ইয়ে লাগবে, নোট লাগবে, ঠিক আছে? চারটা বেসিক নোট হচ্ছে, শিফট চাপ দেবেন, তারপর হচ্ছে স্পেস, স্পেস, ঠিক আছে? স্পেসে চাপ দেওয়ার পরে আপনার ক্যামেরা 3D, অলরেডি আমি সার্চ করে রাখছিলাম, ক্যামেরা 3D। তারপরে হচ্ছে মার্জ নোড দেখাইছিলাম, মার্জ নোড এখানে আপনার মার্জ 3D হবে, ঠিক আছে? সেম পারপাস, এখানে আপনার ওই যে এক্স ওয়াই জেড একটা অক্ষ বেশি আসে, মার্জ 3D। আর আরেকটা হচ্ছে রেন্ডারার 3D, ঠিক আছে? রেন্ডারার 3D কাজ হচ্ছে আপনার, যেহেতু এগুলো টু ডি অবজেক্ট, হ্যাঁ, তো ওইগুলোকে আপনার হচ্ছে রেন্ডার করে ও মিডিয়া আউটে পাঠাবে। আমি দেখাবো এই ডান পাশের আপনার স্ক্রিনটা কেন ব্ল্যাঙ্ক, আমি দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। অবজেক্ট অ্যাড করে নিই। আর লাস্টে যেটা লাগবে সেটা হচ্ছে যে ইমেজ প্লেন। সবগুলো পারপাসে দেখাচ্ছি। ইমেজ প্লেন আপনার অবশ্যই মার্জ 3Dর উপর অ্যাড করা লাগবে এইখানটাতে, হ্যাঁ। এখন ধরেন আমরা ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করলাম, ধরেন আমি ব্যাকগ্রাউন্ড দেখতে পারতেছি না, ঠিক আছে? তখন ব্যাকগ্রাউন্ড আমি কেন দেখতে পারতেছি না এটা আমি বলতেছি। এই যে মার্জ 3D, এখানে আমি লেফট ভিউ ক্লিক করলাম, আর এখানে দেখেন ক্যামেরা, এখানে আমার ক্যামেরা 3D কে চুজ করা লাগবে, ঠিক আছে? আর এই নীল অ্যারোটা যে আছে, ব্লু অ্যারো, এটাকে আপনার যদি সামনে পেছনে নিয়ে আসেন, তাহলে এই যে আমার মনে হয় অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে ইমান গাজী কিভাবে এডিট করে, ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এই যে সিম্পলি জাস্ট এই যে এইভাবে জুম, জুম আউট, এই ক্যামেরার সামনে যেটা থাকবে, হ্যাঁ, সেটা শো করবে, ঠিক আছে? তো ধরলাম যে আমি এখানে আর একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করলাম, সরি, বিল্ডিং এর ছবি অ্যাড করলাম। জাস্ট এই দুইটা কপি করছি, কপি করে পেস্ট করছি,
ঠিক আছে, সিম্পল হিসাব। এটা অ্যাড করলাম। এখন দেখেন এইখানে কিন্তু আপনার ইয়ে দেখাচ্ছে। আচ্ছা, এটা কপি করি। এই যে এই ইমেজটা কেন কাটা কাটা দেখা যাচ্ছে, কানেক্ট করে দিই, কানেক্ট করে দিই, কি অবস্থা। এক সেকেন্ড পানি খেয়ে নিই। আচ্ছা, এই ইমেজটা এই কারণে আপনার হচ্ছে কাটা কাটা লাগতেছে, যদিও এখানে আপনার কানেক্টেড ইস্যুর জন্য দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কানেক্টেড ইস্যু না। এই যে আমি মার্জ থ্রিডিটা কপি করছি, এই দুটা কিন্তু একই সমান্তরালে ছিল। হ্যাঁ, যেহেতু ওর থেকে কপি করছি, ধরেন এখানে ছিল ওই আকাশের ব্যাকগ্রাউন্ডটা, যখন আমি মার্জ থ্রিডি কপি করছি, আবার এইটার উপরেই আপনার হচ্ছে বিল্ডিং এর ইয়েটা কপি হয়েছে, ঠিক আছে, এই কারণে হয়েছে। তো এটা কানেক্ট করার পরে ঠিক হচ্ছে। যদি ঠিক না হয়, যদি কানেক্ট করার পরেও ঠিক না হয়, তখন এই যে ইমেজ প্লেনে ক্লিক করে আপনার এই যে ব্লু অ্যারো দিয়ে সামনে পিছু করতে হবে। এই দেখেন যদি সেম অবস্থা থাকে তাহলে কিভাবে থাকে আমি দেখাই। কানেক্ট করার পরেও আপনার হচ্ছে এই যে এই মাঝখানে একটা আহ, আসার আর যাওয়ার আগে যে একটা সিচুয়েশন, এরকম কোন একটা পজিশন থাকবে, মানে কাটা কাটা ইমেজ আসবে। শুরুতে যেটা হলো কানেক্টের আগে যে সমস্যাটা দেখাচ্ছিল, ওই সমস্যাটা ওইরকম থাকবে। ঠিক আছে। এখন আরেকটা এখানে একটা বিষয় আছে। ধরেন যে আমি নতুন কোনো একটা অবজেক্ট অ্যাড করছি, প্রত্যেকবারই কিন্তু আমার মার্জ আর ইমেজ প্লেন এই দুটো আমার প্রত্যেকবারই অ্যাড করতে হবে, এটা ম্যান্ডেটরি। ঠিক আছে। এখন অ্যাড করার পরে প্রত্যেকবারই আমার এই লেফট ভিউয়ে নতুন যে আমি মার্জ নোটটা নিছি সেটা অ্যাড করা লাগবে। ঠিক আছে। এখন ধরেন আমরা পার্সনটাকে অ্যাড করলাম, পার্সনটাকে ধরেন অ্যাড করলাম, আবার কিন্তু এই দুটো অ্যাড করতে হবে। এই যে দেখেন, এই যে আগে আমি যে এক্সাম্পলটা দেখাতে চাইলাম এটা হয়ে গেছে এরকম। এই মানুষটা আর বিল্ডিংটা আপনার হচ্ছে আহ, ইয়ে করতেছে, ক্ল্যাশ করতেছে, কলিশন করতেছে। তো এটা কিভাবে ঠিক করবেন? আচ্ছা, এখানে একটা কাজ আছে। নতুন মার্জ অ্যাড করার পরে একটা কাজ আছে। আহ, আমাকে হচ্ছে কেউ একজন কমেন্টে জানান অথবা মাইক অন করে বলেন যে এই কাজটা কি, নতুন একটা অবজেক্ট অ্যাড করার পরে সবার প্রথম কাজটা কি। এনিওয়ান? কি ব্যাপার, কেউ নেই? ওই 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 ক্লাসে তো আপনার অ্যাটলিস্ট দুজন অ্যান্সার করছিল। আচ্ছা, ইটস ওকে। প্রথম কাজ হচ্ছে মার্জে আপনার মার্জের এই লেফট ভিউতে ক্লিক করে মার্জটাকে আপনার লেফট সাইডে নেওয়া। ঠিক আছে। এটা হচ্ছে সবার আগের কাজ, তা না হইলে এই ফাংশনটা কাজ করলেও আপনি দেখতে পারবেন না। তারপর এখানে ক্লিক করে আপনার এই অবজেক্টটাকে একটু সামনের দিকে নিয়ে আসা লাগবে। এই অবধি কে বুঝতে পারেন নাই, কারা বুঝতে পারেন নাই আমাকে কমেন্টে জানান। ঠিক আছে। যদি এইটুকু বুঝতে না পারলে সামনে বুঝতে পারবেন না। বুঝ বুঝলেন নাকি বুঝলেন না, দুটোই জানান। ভাইয়া, যদিও বুঝতে পারে না, আমি হচ্ছে আশা করছি যে ভিডিও দেখলে আবার সবগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে। ওকে। আর কেউ? সংক্ষেপে আরেকবার একটু বলে দিলে ভালো হতো। ওকে। কোন পার্টটুকু আরেকবার বলবো, একটু লিখে দেন। মানে করেছি তো অনেকটুকুই। উনি কোন পার্টটুকু? লাস্টটুকু? লাস্টের দুইটা জিনিস দেখাইছি। আহ, একটা হচ্ছে যে নতুন একটা অবজেক্ট অ্যাড করার পরে এই যে লেফটের যে স্ক্রিনটা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যাড
এইটা লেফটের স্ক্রিন, এর আগে আমরা যখন এই অবজেক্টে কাজ করতেছিলাম তখন হচ্ছে লেফটের স্ক্রিনটা ছিল, লেফট ভিউ ছিল এইটা। ঠিক আছে, এই নোডে কি হচ্ছে, কোন কাজগুলো হচ্ছে, তখন এটা আমরা শো করতেছিলাম। কিন্তু নতুন নোড অ্যাড করার পরে প্রত্যেকবারই এই ভিউটা নতুন নোডে চলে যাবে। ঠিক আছে, নতুন নোডে আমাদের ম্যানুয়ালি শিফট করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, উনি অ্যান্সার দিতে তার একটা জিনিস দেখে নিই, ট্রান্সফর্ম। হ্যাঁ, ট্রান্সফর্ম নোডে এই যে পার্সনটাকে কিন্তু অনেক বড় দেখাচ্ছে। ঠিক আছে, বিল্ডিং এর থেকে পার্সন বড় হলে তো লাভ নাই। ঠিক আছে, তো ট্রান্সফর্ম নোডে গিয়ে আমরা সাইজটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, সাইজ চেঞ্জ করতে পারবো। আরেকটা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে যদি চাই ইমেজ প্লেন থেকে আমরা পজিশন চেঞ্জ করব না, এখানে কিন্তু এক্স ওয়াই অপশন আছে অ্যাভেলেবল। ওখান থেকে চেঞ্জ না করতে চাইলে আমরা এখান থেকেও কি ফ্রেম দিয়ে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এই যে এখানে অপশন আছে। ধরেন যে আমরা সেন্টার, কে আবার ওটা গেল কোথায়? আচ্ছা, ধরেন যে ভিডিওর শুরুতে লোকটা থাকলো হচ্ছে এখানে, তখন আমরা ধরলাম যে ভিডিও শুরুতে ও থাকলো হচ্ছে এখানে। ঠিক আছে, তখন আমরা সেন্টারে একটা কি ফ্রেম অ্যাড করলাম। তারপরে এই ভিডিওর এই পর্যায়ে গিয়ে ও সরে গেল হচ্ছে মাঝখানে। তখন আমরা হচ্ছে এখানে ওকে ম্যানুয়ালি নিয়ে আসলাম। ঠিক আছে, পারপাস সেম, মানে আফটার, সরি, ক্যাপকাটে যা দেখাইছি এখানেও আপনার সেম পারপাস। ঠিক আছে, ওকে। তো এখন দেখাবো ইমান গাজী বেসিক্যালি করে কি, মানে ওর ভিডিও কেন অন্যদের থেকে একটু আলাদা দেখায়। তো অনেকগুলো ফিচারের মধ্যে একটা দেখাচ্ছি, এটাই যে সব তা না, তবে এটা ঠিকঠাক বুঝতে পারলে বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমরা প্রথমে এই মানুষটাকে সরাই। খুব সিম্পলটা দেখবো কারণ হাতে সময় নেই, আর আহ, আশা করি এরপরে লাগবে না। আচ্ছা, লাগলে সমস্যা নেই, আমি আবার লিঙ্ক দিয়ে দেবো। দুইটা টেক্সট নোট অ্যাড করলাম। ধরলাম যে একটা টেক্সটে ও ভিডিওতে বলছে যে লেজিনেসের কারণে প্রোক্রাস্টিনেশন হয়। লেজিনেস, দুইটা ওয়ার্ড ইউজ করবো তো এখন, লেজিনেস অ্যান্ড প্রোক্রাস্টিনেশন। ওই জিনিসটাই সিম্পলি সিলেক্ট করে কপি করে পেস্ট করলাম। এখন লেজিনেসের জায়গায় প্রোক্রাস্টিনেশন যদি লিখি, আচ্ছা এটাকে আমি পিছনে দিচ্ছি। এই যে আপনার ইমেজ প্লেনের কাজ হচ্ছে এটা, এই যে একটা অবজেক্টকে সামনে পেছনে দেওয়া, এই ভিডিওর মধ্যে একটা অবজেক্টকে সামনে পেছনে দেওয়া, এটা ইমেজ প্লেনের কাজ। তো ধরেন যে ইমান গাজী যে ইমান গাজী স্টাইল যেটা, সেটা হচ্ছে যে এই যে ক্যামেরা থ্রিডি, এখন এটার কাজ আছে। ট্রান্সফর্ম নোডে যাবেন, গিয়ে এই যে এক্স ওয়াই জেড। ঠিক আছে, ওয়াই হচ্ছে আপনার আপ ডাউন, এক্স হচ্ছে রাইট লেফট, আর জেড হচ্ছে সামনে পেছনে। বেসিক্যালি থ্রি ডি ইয়ে করলে যে সামনে পেছনে হবে সেটা। তো তিনটাতে আমরা কি ফ্রেম অ্যাড করলাম। ধরুন যে ইমান গাজী তার ভিডিওতে বলতেছে ইজ দ্য লেজিনেস দ্যাট কজেস প্রোক্রাস্টিনেশন। ঠিক আছে, তো ধরেন যে ও যেই মোমেন্টে বলছে, সরি একটা কল আসছে। ধরেন ও যেই মোমেন্টে বলছে যে লেজিনেস কজেস প্রোক্রাস্টিনেশন, ধরেন লেজিনেস যখন বলছে, এখানে তো আমরা কি ফ্রেম অ্যাড করছি, তার মানে আমরা নেক্সটে মুভ করলে ক্যামেরা আমাদের সাথে মুভ করবে। তো ধরেন ও লেজিনেসের কথা বলছে 6 সেকেন্ডের সময়। তো আমরা যেটা করব, 6 সেকেন্ডের সময় এই ক্যামেরাটাকে জুম করে ওর কাছে নিয়ে যাব। ঠিক আছে, নিয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের একেবারে ক্যামেরা আটকায় ফেললে হবে না, স্টপ রাখলে হবে না। ঠিক আছে, স্টপ রাখলে হবে না, একটু মুভ করাইতে হবে, তা নইলে আপনার এটা তো আপনার মোটিভেশনাল টাইপ বা ইনকাম টাইপের ভিডিও, এই টাইপ ভিডিওগুলো আপনার বোরিং হয় ইউজুয়ালি। তো এই জন্য আমাদের এক্সট্রা অ্যানিমেশন করা লাগে এই ভিউয়ারকে আপনার ধরে রাখার জন্য, ভিজুয়াল কিছু দেওয়া লাগে। তো এখানে গিয়ে একটু ধরেন যে আর একটু জুম করবে, বাট ছোট ছোট একটা জুম দেবেন। ঠিক আছে, যার কারণে হবে কি, আমি ভিডিওটা প্লে করি, এখানে খুব জোরে জুম করতেছে, বাট এখানে গিয়ে আস্তে জুম করতেছে। আমি
একটু আগে দিই, একটু আগে দিই। এই যে এরপরে যখন ও বলবে যে লেজিনেস কজেস প্রোক্রাস্টিনেশন, তখন হবে কি, ক্যামেরা আরো একটু জুম করে আপনার পেছন দিকে চলে যাবে। এই যে প্রোক্রাস্টিনেশন যে ওয়ার্ডটা আছে, এটার একটু পেছনে দিয়ে দিই, ঠিক আছে? পেছনে চলে যাবে। আর এখানে কিন্তু ক্যামেরা থামবে না, ক্যামেরাকে স্লো মুভমেন্টে রাখতে হবে, ঠিক আছে? এই যে স্লো মুভমেন্টে রাখতে হবে। তো এখন যদি প্লে করি, আচ্ছা এটা ফিউশনে আছে তো এই জন্য একটু আটকে আটকে যাচ্ছে। আমি প্লেব্যাক রেজলিউশন হাফ করে দিয়ে টাইম লাইনে গিয়ে প্লে করি। এখন দেখি বেসিক্যালি হয় হচ্ছে কি। ও একটু ফাস্ট হয়ে গেছে, ভিডিওর এটা ডিউরেশন ছোট তো এই কারণে ফাস্ট হয়ে গেছে। যদি ভিডিওটা একটু স্লো করলে আই থিঙ্ক আরো বেটার ভিউ হবে। আহা হা, স্পিডও চেঞ্জ করা হচ্ছে না, কম্পাউন্ড ক্লিপ করবো। ওকে এখন দেখে, এই যে বুঝতে পারলেন একটু ফাস্ট হয়ে গেছে। যখন আমি নেক্সট প্রজেক্ট করব তখন হচ্ছে আরো ক্লিয়ারলি বোঝা যাবে। এই পর্যন্ত কে বুঝতে পারেনি আমাকে একটু জানান। এনিওয়ান? সবাই বুঝতে পারছেন? হ্যাঁ না কিছু একটা রেসপন্স করেন। ওকে, তাহলে আহ তাহলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তো দেখা হবে। আমি মানডেতে নেক্সট ক্লাস নিব, আর একটা ভিডিও আপলোড করব ক্লাসরুমে, ওইটা দেখেন। অ্যাসাইনমেন্টগুলো সবাই সাবমিট করেন। নেক্সট আমি হচ্ছে উইকলি 2টা ক্লাস নেব। মিটিং এখনই শেষ হবে, আজকের মতো এখানেই, ঠিক আছে? যা শেখানো শেখাই দিছি। এইটা ভিডিওটা বারবার দেখেন, কোনো অ্যাসাইনমেন্ট নাই। আর কোশ্চেন আনসার যেটা থাকবে নেক্সট নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, হয়তো মানডেতে হবে। অ্যাসাইনমেন্টগুলো সবাই সাবমিট করে রাখেন, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ করি। আর হচ্ছে রেকর্ডেড ভিডিও আমি ক্লাসে আপলোড দিয়ে দেবো।